Lamsagok Khumpui tibini koktomawo ang norai baksa tongo shobnom tinini koktomara ungkha. Sangrongsalah hasani juda thanani usino khoboi police officer rok progab bomono kaisa review meeting khlaika. Hasani kereng thalani OC rokno khoboi police ni kuchuk achuk thayo achuk jak birindia roknoti agortolani progab bomono review meeting achuk jakha aro manjaka hasani mantri okra Dr. Manik Saha. Hasani kerong raidano tebo kuchugo tishanani kaham naikul mungni bisingti jengjal rokbai katiwi torinani kok roknoti kok sajaka oshani kok salemong pandawo abono karibo hasteo raida chayatai samung tangjagai tongmani bekhak mokol kai chomoi toninani traffic naikul mungo hamkrai tubunani no khoboi kubuni kok rokno tuibo kok sajaka 150তম বার্ষিকী উদযাপিত হয়েছে পুলিশ প্রতিষ্ঠা। এটা আমাদের জন্য গর্বের বিষয় যে ত্রিপুরা পুলিশের একটা উজ্জ্বল অতীত ইতিহাস আছে। সেই বিষয়ে এখানে অত্যন্ত প্রাউডলি আমরা বসেছি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এখানে মূল উদ্দেশ্য ছিল, আপনারা জানেন যে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের গৃহমন্ত্রী থেকে শুরু করে সবাই বলেছে যে কোনো অবস্থায় এখানে ড্রাগের যে রমরমা সেটা কোনো অবস্থায় ভারতবর্ষে আমরা হতে দেব না। এবং সেই বিষয়ে আমরা এই কথাটা বলেছি যে ড্রাগ ফ্রি ত্রিপুরা, ড্রাগ ফ্রি ইন্ডিয়া। সেই বিষয়ে এখানে আজকে সমস্ত অফিসার থেকে আরম্ভ করে সব ওনাদের সাথে আমার কথা হলো, ওনাদের থেকে বিভিন্ন তথ্যাদি আমি নিলাম এবং দে আর ভেরি সিরিয়াস। ওনারাও খুব সিরিয়াসলি আমাদের সমস্ত থানার থেকে শুরু করে এসডিপি থেকে আরম্ভ করে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সবাই সিরিয়াস এই বিষয়টা। যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে আমরা আগেও বারবার ঘোষণা দিয়েছি, আপনাদের মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি, বিধানসভায় বলেছি, কোনো অবস্থায় আমরা ত্রিপুরাতে জিরো টলারেন্স, আমরা এই ড্রাগসের সাথে যারা যুক্ত তাদেরকে আমরা ছাড় দেব না। তো এখানে এক তো ড্রাগের বিষয়ে কথা হয়েছে এবং যা নির্দেশ দেওয়ার আবার নতুনভাবে নির্দেশ দিয়েছি, কিছু টেকনিক্যাল যে বিষয় আছে সেই নিয়ে আলোচনা হয়েছে। আগরতলানি প্রণবনী ককথুম ব্যুরো রিপোর্ট খুম্পুই। Sangrongsalah BJP Sadar District Committee ni bukhate National Flag tisha jakha. ভারতা কতনি মন্ত্রবাক্রক নরেন্দ্র মোদী নিদাগি মুম্বাই থাংনাই 2022 বিশিনি শিমি হার ঘাট তিরঙ্গা তাংবতাং নাহার জাকমানি 13 আগস্ট নিশিমি 15 আগস্ট জোড়াও নগনগ ভারতা কতনি বানাতি শানি সাকলাই জাখা লাই থাংনাই বিশিনি হাইনো তাকলাই বিশব 13 আগস্ট নিশিমি ভারতা কতনি বানাতি শানি তাংবতাং নাহার জাখা আবন রগিন ক্রাকশালো হাসিনি পোস্ট অফিস হাবানগ কোথুমলাই বিজেপি সদর হাঙ্গর কমিটি তাংফাংসং ভারতা কতনি বানা পাইলেমানি মাংফলিব কাশাকা থাংনাই বিশ 20 কোটি ওংমানি থায়ো তাকলাই বিশ গবাং খাই ভারত কতনি বানা নগনগতি সাজাকনানি অংথহিনী বসাকা। 2022 সালে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের জনগণের কাছে একটা অ্যাপিল করেছিলেন যে 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করার জন্য। আপনারা ইতিমধ্যে জানেন 2022 সালে ভারতবর্ষের 20 কোটির উপর বাড়িতে এই ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছে। আমাদের রাজ্যের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়িতে এই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গত মন কি বাত অনুষ্ঠানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের মানুষের কাছে আবারও আহ্বান রেখেছেন যে 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আজকে আমাদের এই আগরতলা পোস্ট অফিস হেড পোস্ট অফিসে আমরা এসে আমরা জাতীয় পতাকা আমরা সংগ্রহ করেছি এবং আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করব, আপনারাও আপনাদের প্রত্যেকটা বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করুন। এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দেশের প্রতি যে আমাদের কর্তব্যপরায়ণতা এবং দেশের প্রতি যে আমাদের যে দায়বদ্ধতা সেটা আমাদের মধ্যে জাগ্রত হয়। নরেন্দ্র মোদীজি এই যে একটা নতুন একটা পরিকল্পনা উনি নিয়েছেন, প্রত্যেকে প্রাউড ফিল করছে যে জাতীয় পতাকা নিজ হাতে নিজ বাড়িতে এই উত্তোলন করার মধ্যে দিয়ে
যে একটা আনন্দ এবং যে একটা গর্ববোধ করে আমরা প্রত্যেক নাগরিকের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করব এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনারা প্রত্যেকটা বাড়িতে এই তেরঙ্গা ঝান্ডা আপনারা উত্তোলন করবেন। এই ট্রাই কালার, এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা সেটা আমাদের অনেক বেশি মনের মধ্যে সাহস এবং আমাদের অনেক মনের মধ্যে দেশের প্রতি যে আমাদের কর্তব্যপরায়ণতা সেটা জাগ্রত করে সেই সুযোগটা আপনারা কাজে লাগান এবং দেশের প্রতি একজন দায়িত্ববান কর্তব্য হিসাবে দেশ ও নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই জাতীয় পতাকা প্রত্যেকের বাড়িতে উত্তোলন করা। আগরতলা নিপ্রাণী কক্থুম ব্যুরো রিপোর্ট খুম্পুই। मणिपुरनि पार्टी मुंगनक तंगसांनि हालक किफिलि मानानि बागै त्रिपुरा मणिपुरी कोअर्डिनेशन कमिटिनि बखाक्तै 4 घन्टा लुको आचुकलायमानि पान्दा ख्लायजाका अरियन चमनिव तालथाम काना थाङै तंखा ताबुकबो मणिपुरनि पार्टीमुं थांमुं करिखौ तंथथकतै नायथथक थाइ मणिपुर ताबुक सिमलां हाय गोखाम ओङै हकु कसम कासाजा सिगाङो कनिबसं गोथालायि तंथानि ताबुक नासलेमा बयार शिबजालायजा तंफ्लालायजा मणिपुरनो गोजां तुबुनानि सानमुं सानैतै पातुइ तंमानि पातिमुंनो सेलेमुं फुनुगै त्रिपुरा मणिपुरी कोअर्डिनेशन कमिटी ओरिएन्ट चमनिव दामब्रि जरानि आचुक जबाव आचुकलायखा ত্রিপুরার বিভিন্ন গণতান্ত্রিক মণিপুরী সংগঠনগুলো যৌথভাবে ত্রিপুরা মণিপুরি কোঅর্ডিনেশন কমিটি ফর পিস ইন মণিপুর নাম দিয়ে এই 4 ঘন্টার গণ অবস্থান এর আয়োজন করেছি। এই গণ অবস্থানে মণিপুরীদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন গণতন্ত্রপ্রিয় মানুষ এর উপস্থিতি ছাড়াও এই রাজ্যের বিভিন্ন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংগঠনগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তারাও আজকে আমাদের এই লড়াইতে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাথে আওয়াজ তুলছে, হাতে তালে তাল মিলিয়ে আমাদের সাথে আওয়াজ তুলছে মণিপুরে যাতে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনা হয়। কারণ আজকের এই গণ অবস্থান এর মাধ্যমে আমরা এই ত্রিপুরা রাজ্য সহ সমস্ত উত্তর পূর্বাঞ্চল এবং এর বাইরেও ভারতবর্ষের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে এই আহ্বান রাখতে চাইছি, মণিপুরের এই অশান্তি পরিবেশ, মণিপুরে এই সাম্প্রদায়িক সংঘর্ষের যে রাজনীতি, এটাকে আমরা রাজনীতি বলবো। কারণ সাধারণ মানুষ দাঙ্গার পক্ষে নয়, সংঘর্ষের পক্ষে নয়। তারা ত্রিপুরাতেও আসামেও চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি। মণিপুরে আজকে সেই চেষ্টা চলছে, মণিপুরে তারা আংশিকভাবে সফল হয়েছে। এটা আমরা বলতে চাই, এটা সাধারণ মানুষ কোনোদিন কামনা করেনি। এইভাবে দুটি জনগোষ্ঠী যারা 100 বছরেরও বেশি একে অপরের পাশাপাশি ছিল, ভ্রাতৃত্ববোধ ছিল তাদের মধ্যে, কোনোদিন এই ধরনের হিংসার মনোভাব ছিল না। আজকে তারা এই হিংসার হত্যালীলায় মেতে উঠেছে, গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিচ্ছে, জনপদগুলো একেবারে মানব শূন্য করে দিচ্ছে, শ্মশানে পরিণত হয়েছে আজকে মণিপুর ভ্যালি, মণিপুর রাজ্য। এর পেছনে একটি গভীর রাজনীতি রয়েছে বলে আমরা মনে করছি। এর পেছনে মণিপুরের সমস্ত প্রাকৃতিক সম্পদকে লুণ্ঠন করার একটি জঘন্য রাজনীতি রয়েছে বলে আমরা মনে করছি। কারণ আপনারা হয়তো সংবাদ মাধ্যমের মধ্যে জানতে পেরেছেন যে মণিপুরের ভূগর্ভে কিংবা মণিপুরের পাহাড়ে প্রাকৃতিক সম্পদ অফুরন্ত, মূল্যবান প্রাকৃতিক সম্পদে ভরপুর এই মণিপুর রাজ্য। এখন সেইখানে জাতি বিভেদের
না যদি লাগানো হয়, সেখানে যদি শান্তির পরিবেশ থাকে, তাহলে সরকার এই সমস্ত প্রাকৃতিক সম্পদকে লুটপাট করতে পারবে না, কর্পোরেট পুঁজিপতিদের হাতে সেই সমস্ত সম্পত্তি বিকিয়ে দিতে পারবে না। তাদের সেই বদ উদ্দেশ্যকে চরিতার্থ করার লক্ষ্যে আজকে মণিপুরে মেইতেই এবং কুকিদের মধ্যে এই জাতি সংঘর্ষ লাগিয়েছে বলে আমরা মনে করছি। তাই আমরা এই গণতান্ত্রিক এই আন্দোলনের মাধ্যমে জানান দিতে চাই, আপনারা অবিলম্বে আপনাদের এই জঘন্য রাজনীতি বন্ধ করুন, মণিপুরে সাম্প্রদায়িক হিংসা বন্ধ করার আপনারা চেষ্টা করুন। আপনারাই লাগিয়েছেন, আপনারাই পারবেন সেটা বন্ধ করতে, কেন্দ্র সরকার আপনারাই পারবেন বন্ধ করতে। এবং যদি না করেন, আমরা আজকের এই গণ অবস্থান থেকে আরও বৃহত্তর আন্দোলনের এলান করব, এবং যতদিন পর্যন্ত মণিপুর সহ ভারতবর্ষে শান্তি এবং ভ্রাতৃত্ববোধের পরিবেশ না ফিরে আসে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আগরতলা নি প্রণবনী ককথুম ব্যুরো রিপোর্ট খুম্পুই। Shaltamramai wati wamabai lukurok zungjalok lailajak nukjaka khwai hangkoni tuima tui tori kirma singsa angmabai sangrang salo SD officer civil defense ni bwkhaktui rung snamjaka lukurokni bagai থাক মঙ্করেখাই সলথামরামই ওয়াতি ওয়াই তংমাবাই খোয়াই হাঙ্কর যে জড়াও ফানো তুই লমই কতর পাতি মুংরক পাতি মানো হিনি তিয়ারং লাইজাগ এসটি অফিসার সিভিল ডিফেন্স রক খোয়াই তুইমা তরে ফাইকাই হিলুকুরক ন রং কাসারই জিংজালক কলাই তংমানি জড়া মথাঙ্গই তো বনানি তুই ন বরকনি তিয়ার খ্লাইমুং হিনি শাখা বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে। তো তার লেগে আমরা আবদা মিত্র এবং সিভিল মিল্লা আমরা এই সবাই মিলে একসাথে মানে এই যেদিকে বৃষ্টি প্রচণ্ড হয় এবং নদী অনেক দিকে ফুল লেগে হয়, জল ফুল লেগে থাকা, তার লেগে যেদিকে হয়েছে তার লেগে আমরা সবসময় অ্যালার্ট থাকি। এর লেগে আমরা সব প্রায় 20-30 জন অলরেডি ভলেন্টিয়ার আমরা করছি অ্যালার্ট হয়ে, এবং আমরা নৌকা টুকা সব আমরা রেডি হয়েছি যাতে যে কোনো দুর্যোগের মোকাবিলায় আমরা মোবাইল ছাপাই করতে পারি। আজকে 3 দিন বৃষ্টি দইরা এই খোয়াইতে কোন জায়গাতে অসমত খবরটা কি পর্যায়ে আছে, মানে বৃষ্টি এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পাইছি, আমরা যে এখানের আটটারে খবর দিতে তাতে আমরা আর 1 মিটারের মতো জল উঠলে ওই মানুষের বাড়ি ঘর জল ঢুকে যাওয়া, এটা ওই আমরা কোথায় নদীর ইসেটটা ওখানে বাইরে মুখ করতে পারে বাইরে পাড়ার যে মানুষগুলো আছে যারা নদীর সাথে বাড়ি, তারা আমরা এলাকা করে দেবো যে আপনারা একটু সাবধানে থাকুন। ঠিক আছে, একটু পরিচয় দেবো, ওইটা কোন জায়গা থেকে করতেছো, কোন জায়গা থেকে করতেছো তোমরা? আমরা ঠিক আছে। ব্যুরো রিপোর্ট খুম্পুই। Bisramganj ni simi basoli thanglachni lamao naitong hatibai nanglajak rail bridge ni lama belaino hamya mangpli nukjaka বিশ্রামগঞ্জ নিশিমি বাসতলি থাংমালামাও নাথং হাতিবাই নাংজাক রেল ব্রিজ নিলামা বেলাইনো হামিয়া থাংলাইসু খ্লাইমানিয়া জেফ্রুফানো কতর পাতিমং পাতিমানো আমদিহাইনো কাশা মাংফলে কাশকা গ্রাক শালফুংনি দামচুগু তামাজারাও রংস্রাংনাই রকন খবি তংকসং তংনাই লুকুরকনি থাংলাইসু খ্লাইনানি বাগৈ বেলাইনো জংজালো কলানি নাংখা রংস্রাংনাই রক লাহার হামিয়া angmabai রংনগো থাংলাইসু খ্লাইমানিয়া হিনি সামানকা আমচারি লুকুরক লামানি সামং দাতিনো সনামে দিদিহিনি সানমুং সানাই মন্ত্রী অক্রানো কয়খা বাইকতেই অটো মাল খুংচালকনাই রক শাখা কিসা জরানি বিশিং লাহার সামচেগা খাইবরক কতর চবাও অঙ্ক নাই হিনি সার কলক রমই har hamia snamnani bagai hangkor fano khoboi juda juda bedengni tangfangno safano mungsa yaprin harjaga tabok abono naithai haba tamu shebna hano কি করবেন? আরে এগুল কয়দিন ধরে আইতাছি, বৃষ্টি হইলে রাস্তাটা ডিস্টার্ব
গাড়ি যাওয়া, অটো যাওয়া, স্কুলে ছাত্রী যাওয়া অনেক কষ্ট। আবার এগুলোর অনেকে এগুলো যাওনি আছে, রামনগর যায়, এগুলো সব প্যাসেঞ্জার যায়, যাওয়াটাও কষ্ট। বৃষ্টি এলে সমস্যাটা দেখা যায়। এগুলো কোন জায়গাটা? হলে নাটং বাজার, নজলা নাটং বাজার ব্রিজ, ব্রিজ রাস্তাটা কি চাইছে? আমরা রাস্তাটা বালা চাই। রাস্তাটা কয়েকদিন ভিতরে না হইলে আমরা আন্দোলন জামু। নাম আপনার নাম? আমার নাম থমাস দেববর্মা। বিশ্রামগঞ্জ নিউজ শিবনী ককথম ব্যুরো রিপোর্ট খুম্পই। त्रिपुरा मध्य शिक्षा बोर्ड नि कताल प्रेसिडेंट डॉक्टर धनंजय अमीर चौधरी न बारजा याफारी लिखा तै कचाम प्रेसिडेंट डॉक्टर बबडू शाहानो फेयरवेल रिजाखा। স্যার, প্রথম প্রতিক্রিয়া কি? আমি গতকাল অর্থাৎ 7 তারিখ বিকেল 5টার সময় যখন নাকি সরকারি চিঠি পেলাম আমাকে বোর্ডের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। তো আমি মনে মনে ভাবছিলাম জানি না কতটুকু পারবো। আর যিনি আমার পূর্বসূরি ছিলেন উনি আমার বড় ভাইয়ের মতো, আর আমার একটা বিশ্বাস ছিল ওনার আশীর্বাদও পাবো আর ওনার পুরো সহযোগিতা পাবো। এসব দিক থেকে আর বিশেষ করে বোর্ডের যিনি সম্পাদক সেক্রেটারি আছেন, এক সময় আমি উদয়পুর কলেজে যখন প্রিন্সিপাল ছিলেন এই সম্পাদক কলেজের অধ্যাপক ছিলেন। তো দিক থেকে মনে হলো যে বোর্ডটা একটা পারিবারিক পরিবেশের মতো আমি পরিবেশ পাবো। এদের পুরো সহযোগিতা পেয়ে আশা করি এই বিরাট দায়িত্ব পালন করার জন্য আমি চেষ্টা করতে পারবো ওদের সহযোগিতা। कोरोना जरावा हापांनि बखाक्तै नार्स लांजाकनाय रक हापांनि बखाक्तै बरकनि सानमंला तिसावै जिबि साखाम नक बिस्कांनि सिमि हिमबतक अंखरलायका। করোনা বেমার আকারে তংমানি জড়াও নাঙ্গুকই তংমানি বাই 20,000 রাংমারিনি গোসমুংবাই নার্স তলাংমানি হাসতে হাপাং ফিয়া করোনা বেমার আকারমানি হলিবাবাই বাক্সা পরকনি নাইগল মুঙ্গ হাপাং মকল কাইহরিয়া ওংমাবাই খাদুমুং ফনুগই করাক সালো জিবি সাখাম নকনি সিমি হিমবতগ অংখলাইখা তাই হাসতে হাপাংনি বখা খবরকনি সানমুঙ্গ মকল কাইরিনা নাইখা। সারা দেশে প্যান্ডেমিক সিচুয়েশন আসে 2019-20 তখন সারা দেশ যখন বিশ্ব মহামারীতে আতঙ্ক, তখন আমরা সেই ফ্রন্টলাইনের স্বাস্থ্যকর্মী নার্সরা আমরা এগিয়ে আসি মানুষের জীবন রক্ষার স্বার্থে। আমরা ওই সময় থেকে এখনও পর্যন্ত আমরা হসপিটালে কোভিড-19 স্টাফ হিসেবে পরিচিত, এখনও আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডিউটি করার পরও আমাদের ভবিষ্যতে কোনো অনিশ্চয়তা আমরা পাচ্ছি না। আমরা এই নিয়ে এর আগে 1-2বার মুখ্যমন্ত্রীর অধীনে যেটি দপ্তরটা ওনার কাছে আমরা 1-2বার চিঠি দেওয়ার পর ওনার কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। ওনার সাথে দেখা করার জন্য বারবার আমরা সেক্রেটারি ভবনে চিঠি দিই, আমাদের এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এবার কথা হচ্ছে কি, আমরা যদি দিনের পর দিন এইভাবে ডিউটি করে যাব কোভিড-19 স্টাফ হিসেবে পরিচিতি দিয়ে, স্টাফের প্রচুর ক্রাইসিস, স্টাফ নেই হসপিটালে। আমরা এর আগে আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানান দিয়েছি সারা রাজ্যকে যে আমাদের যারা প্যান্ডেমিক টাইমে ডিউটি করেছি আমাদের জন্য লাইফ টাইম অনিশ্চিত করা হয়। এর আগে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল উনি আমাদের কথা দিয়েছিল যখন প্যান্ডেমিক টাইমে যে আমাদের যারা কোভিড ডিউটি করছে বিপদের সময় যখন আমরা আতঙ্কিত হয়ে সবাই জানবাজি রেখে ডিউটি করেছি আমাদেরকে 10 থেকে 15% মার্ক দেবে বিভিন্ন চাকরির ইস্যুতে এবং আমাদের চাকরি প্রাধান্য দেওয়া হবে। এই বলে আমাদের কাছে সার্টিফিকেটগুলি এখনও আছে, কোভিড-19 যে সার্টিফিকেটগুলি সেইগুলি এখন এগুলি দেখা যাচ্ছে কলাপাতার মতো হয়ে যাচ্ছে। কারণ আমরা ডিউটি করছি বারবার, আমাদের সার্টিফিকেটও প্রদান করা হয়েছে কিন্তু আমাদেরকে এখনও কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। 2 মাস 3 মাস করে আমাদের রাখছে আবার আমাদের ছেড়ে দিচ্ছে। এরকম করে তো আমাদের লাইফ তো আর পার্মানেন্ট হয় না। আমরা তো ডিউটি করছি দিনের পর দিন, আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। আমাদের মধ্যে অনেকের বয়স ওভারসিজ হয়ে যাচ্ছে, ওরা বাড়ি ঘরে চলে যাচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে এসে ঘরে বাচ্চা কাচ্চা আছে, তবু মানে জীবন বাজি রেখে ডিউটি করেছে ওই সময়, কিন্তু এখনও পর্যন্ত আমাদের পার্মানেন্ট করা হচ্ছে না। আমাদের কাছে এতটুকু খবর আছে আমাদের সময় যখন ডিউটি করতাম 100 জন ডাক্তার ছিল, আমাদের সাথে ওদেরকে রেগুলার করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের করিনি। আমরা এখনও স্টাফ নার্সের 100 জন কন্ট্যাক্ট মিছিল করে যাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এর আগে 2-1বার আমরা জানিয়েছি, আমাদের কোনো রিপ্লাই আসেনি। এখনও আবারও আমরা কোনো অনুরোধ করছি যেহেতু দপ্তরটা ওনার অধীনে আমাদের জন্য
রেগুলার করা হয় এবং আমাদের যদি রেগুলার না করে আমাদের আন্দোলন দিন দিন তীব্র হয়ে যাবে। আপনারা কতজন আছেন এবং কত টাকা করে আপনাদেরকে দেওয়া হচ্ছে? আমাদের টোটাল 20,000 টাকা করে প্রথমে 7 দিন যখন 24 আওয়ার্স ডিউটি করেছি, 24 ঘন্টা পিপি কিট পরে আমরা ডিউটি করেছি। তারপর যখন আস্তে আস্তে কোভিডটা যখন কমতে থাকলো তখন 100 জনের মতো আমরা টোটাল আছি। 100 জন এখনও পর্যন্ত আমরা ডিউটি করছি এবং আমাদের কিন্তু এখনও পর্যন্ত স্যালারিও প্রদান করা হয়নি। মার্চ মাস থেকে এখনও পর্যন্ত স্যালারি পেন্ডিং আছে। 20,000 টাকা করে স্যালারি এখনও পাইনি কেউ। তবু আমরা লেগে আছি আশায় যে হয়তো আমাদের কিছু হবে, মানবিক দিক দিয়ে সরকার আমাদের চিন্তা করবে, আমাদের কথা ভেবে চিন্তা করবে। ডিউটি করে যাচ্ছে, আমরা ডিউটি চলে যাচ্ছে কিন্তু আমাদের এখনো পার্মানেন্ট কিছু করা হয়নি। আমাদের বারবার বলছে আমাদের হবে কিন্তু এখনো কিছু হয়নি। 1 মাস 2 মাস করে ডিউটি দিয়েছে। আমাদের হয়তো কন্ট্রাক্ট বেসিস যদি আপনারা আমাদের রাখতে হয় 11 মাসের জন্য করেন, 4 বছর 5 বছরের জন্য করুন, নাহলে পার্মানেন্ট দেন। না আমরা কীভাবে 2 মাস 3 মাস পর আমার ছাঁটাই হয়ে যায়, আবার আসি, আবার ডিউটি দেয়। হসপিটালের স্টাফ ক্রাইসিস, তবু আমাদের নেয় না। আমরা তো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় বা আমরা কোনো রাজনৈতিক রং নেই আমাদের মধ্যে। আমরা স্বাস্থ্যকর্মী, মানুষের স্বাস্থ্য রক্ষার্থে আমাদের জীবন বাজি রেখে ডিউটি করেছি। আমাদের সাথে তো একটু মানবিক দিক দিয়ে চিন্তা ভাবনা করা দরকার, আমাদের কী হবে, ভবিষ্যৎ কী আমাদের। আগরতলা নিপ্রাণী কক্থুম, ব্যুরো রিপোর্ট, খুম্পুই। Kerak-sala SFI TSU milewei rung sungai rokni dal bidal man thanya teno AC welfare tai SC welfare department ithani khorang tisaka. Bishibrum ni hai taklai bishobo kabang rung sungai rokni scholarship kazaza kungmabai kerak-sala SFI tai TSU thansakai SC welfare tai ST welfare ni ajok phangni thani deputation yafarga atalni 10 eba 15 August ni bishingo scholarship mai rokno scholarship rezagya khai beskango kotor tangbatang nahar jaknai hini shaka abono karibo kubuni samunghu rokno তুইব শানমুংবুলাই ইয়াফার জাখা হিনিব শাখা টিএসইউ তাই এসএফআই নি আদংশক এসএফআই টিএসইউ উদ্যোগে ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর সাহেবের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছি। ঘটনা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট এসএফআই টিএসইউ তো বড় বড় স্টুডেন্ট সমস্যা নিয়ে কথা বলে। তো আজকে আমরা স্টুডেন্টের যে স্টাইপেন্ড ইস্যু এবং মূলত 3টে দাবি নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি। ঘটনা হচ্ছে গত জুন মাসের 9 তারিখ আমরা টিএসইউর উদ্যোগে একটা ডেপুটেশন দিয়েছিলাম ওয়েলফেয়ার ডাইরেক্টর সাহেবের কাছে। তো ওই সময় আমাদের কথা দিয়েছিল যে দাবিগুলো অতি সত্বর পূরণ করবেন এবং এই কথাগুলো দিয়েছিল 20 জুন অবধি। কিন্তু দেখা যাচ্ছে যে স্টাইপেন্ড যে সমস্যাগুলি বরাবরই দেখছে যে অধিকাংশ স্টুডেন্টের এই সমস্যাগুলি এখনও রয়েছে, সঠিকভাবে এখনও স্টাইপেন্ড পাওয়া যায়নি। একটা বিষয় হচ্ছে আমাদের কাছে তথ্য এসেছে আজকে ডেপুটেশনের যে ইস্যুগুলোর মধ্যে এনআইটি স্টুডেন্ট গত 2015-16 ওই বছর থেকেই প্রায় 90 থেকে 93 হাজার টাকা স্টুডেন্টকে স্টাইপেন্ড দেওয়া হতো। কিন্তু এবার বছর দেখা যাচ্ছে স্টুডেন্টের 16 থেকে 17 হাজার দেওয়া হচ্ছে এবং ওই 16-17 হাজার দেওয়ার কারণে স্টুডেন্ট অনেকে দপ্তরের কাছে জিজ্ঞাসা করলো যে বিগত দিনে তো প্রায় 90 থেকে 93 হাজার দেওয়া হতো, কিন্তু এবার কেন 16 থেকে 17 হাজার দেওয়া হয়েছে। তো ওই সাপেক্ষে জিজ্ঞাসা করার পরে দপ্তর থেকে বলা হচ্ছে যে বিগত দিনে এটা তো তোমাদের ভুল অনুসারে দেওয়া হচ্ছে। স্টুডেন্টকে চাপ সৃষ্টি করছে যে ওই সময় ভুল অনুসারে দেওয়া হচ্ছে, এবার ওই টাকাগুলি স্টুডেন্টকে বলা হচ্ছে রিটার্ন করার জন্য। তো স্টুডেন্টের কাছে এটা তো দপ্তরের তথ্য ভুল অনুসারে ওনারা দিয়েছেন, কিন্তু স্টুডেন্টের কাছে বিভিন্নভাবে ওখানে চাপ সৃষ্টি করছে যে টাকাগুলি রিটার্ন না করলে তাদের স্টাডি করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসবে, ডিগ্রি কমপ্লিট করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসবে, এরকম বাধার সৃষ্টি হবে। এরকমভাবে দপ্তরগুলি থেকে চাপ সৃষ্টি করে স্টুডেন্টকে ফিরিয়ে তাড়িয়ে দিচ্ছে। আমাদের প্রশ্ন হলো কেন এরকম হবে, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আরেকটা বিষয় হয়েছে বিগত দিনে আমরা ডেপুটেশনের সময় আমাদের কথা দিয়েছিল যে বিগত বামফ্রন্ট সরকার যখন ছিল দশরথদেব মেরিট অ্যাওয়ার্ড, এই দশরথদেব মেরিট অ্যাওয়ার্ড বিগত দিনে যারা এসটি স্টুডেন্ট মাধ্যমিক 12 যারা 80% মার্ক পেয়ে যারা ডিভিশন পাবে তাদের একটা 8,000 থেকে 10,000 টাকা একটা তাদের মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হতো। তো আমাদের কথা দিয়েছিল যে জুন মাসের মধ্যে ওই তথ্যগুলি সঠিকভাবে সরকারিভাবে দপ্তরের মাধ্যমে স্টুডেন্টের কাছে বিজ্ঞপ্তি দেওয়া হবে, কিন্তু এখনও অবধি আমরা দেখতে পাইনি। তাই আজকে আবার আমরা মিলিত হচ্ছি ওই প্রশ্নের জবাব চাইতে যে আমরা ওই সময় আমাদের কথা দিয়েছিল। একটা ইস্যু যে বরাবরই স্টাইপেন্ডের সমস্যা স্টুডেন্টের, ওই সমস্যাগুলি যদি অতি সত্বর যদি পূরণ না করা হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে মিলিত হব। এতটুকুই। আগরতলা নিপ্রাণী কক্থুম, ব্যুরো রিপোর্ট, খুম্পুই।
Shangrongsalah College in Jingzalotui, Tripura Tribal Student Federation, Deputation Dekha Department of Higher Education Ithaniwo. কাইব্রে শারমুংনতুই গরাকশাল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন শিক্ষা ভবননি আচুকফাংনি থানি শারমুংবলাই ইয়াফারকা বরকনি শারমুংরংখা তাবুকবো গোবাং হিরং স্রংনাই রকনো কলেজ তাই ইউনিভার্সিটি ও এডমিশন মায়া রক্তংখ বরকনি বাগাই ওয়ানসুংনানি তাই জম্পই করবো খাই বখাক্সতেও কতাল খাই রংন কতর সুরামনানি তাই খুমুলং রংন কতর ককবরক ইংলিশ নো পিজি সাবজেক্ট তরিনানি তাই এমবিবি ইউনিভার্সিটি ও ককবরক চালক খাইনানি শারমুং রকনতুই ন বরকনি শারমুংবলাই হিনি শাখা টিএসইউ নি জেনারেল সেক্রেটারি সুজিত ত্রিপুরা जों दिनै अ जायगायाव टिउसननि अगै फायमाने मेन रिजन अंखा जों अ जायगायाव काइब्रै माने चारटा डिमान्ड न तुइ फायमाने कुइला डिमान्ड अंखा नरक सायमानो कलेज इउनिभार्सिटी नियो ताबुकसा जाराते एडमिशन प्रक्रिया थांफानो गोबांमा स्टुडेन्ट एडमिशन अगै माललिया सो बरकनो जारा स्टुडेन्ट एडमिशन माललिया बरकनो जाते एडमिशननि व्यवस्था खालायना अंखो सेकेन्ड जेटा तंनाय जम्पुइ जलाते करबुक नरक सायमानो जम्पुइ जला सब डिविजन ते करबुक सब डिविजन ओ दुईटा सब डिविजन जों फुदुंमा जारा रमिनो डिमान्ड खालाय फायमाने ओ जागा जाते कलेज खालायना अंथ तामाने इनके गोबांमा स्टुडेन्ट आगरतला रग बा आबहाय कलेज रग एडमिशन माइया कलेजनि सीटनि व्यापार तो कोटा बरन कायसा प्रेसाराइज अंग कलेज रग स्टुडेन्ट बांगमानि बागै तो सिनि आबनो मूलत दाबी करबुक ताई जम्पुइ जला ओ दुईटा सब डिविजन कलेज खालायै ओ स्टुडेन्टनि जे प्रेसार आबनो कमिरुयै ओ जागा खालायनानै अंथ ताई रुं सुरुंनाय रनि कायसा शेप महरना अंथ इनका 3 नम्बर जेटा तने खुमलुं कलेज जों बांला इंग्राजी ते ककबरक दुईटा सब्जेक्ट जाते पिजि को चालू खालायनानै बागै तामानि हिंका जों खोनाका हाफते हाफां एमबिबि इउनिभार्सिटीनि आन्डाराव जारा तंनाय ओ 3 থেকে 4টা कलेजाव बरक डिस्टेंस मास्टर डिग्री कोर्स चालू खालायना नाय दङ तो जों आबनो कयदा खुमलुं कलेज जेहेतु कायसा त्रिपुरा हास्टिंनि कायसा मुंगोनां कलेज ओ कलेज इंग्राजी ते ककबरक ओ दुईटा सब्जेक्टनो जाते पिजि कोर्स चालू खालायनानै बागै 4 नम्बर जेटा डिमान्ड तंनाय नरक सायमानो 2015 गो एमबिबि इउनिभार्सिटी अंगमानि ओ एमबिबि इउनिभार्सिटीयाव ताबो साजाराते ककबरा मास्टर डिग्री कोर्स चालू खालायो ससिनि दाबि तंनाय ककबरा मास्टर डिग्री कोर्स जाते एमबिबि चालू खालायनांगौ मूलत जों ओ चारटा डिमान्ड तुइनो जोंनि हायर एडुकेशन डाइरेक्टरनि खालि डेपुटेशन लायमानो আগরতলানি প্রারম্ভিক অক্ষম ব্যুরো রিপোর্ট খুম্পই Krak salok kat kupulung bulero malkung khungsa malkung lo karibo tai khungsa malkung lo thutai kya pula sekor kuto tai waisa ke gokul nagar boyarmat amsayo Shaiman Kham Tulini Shimi TR01B817739 number ni Khungsha Bulero Malkung Kat Kuplung Khalai Bishalgor Famal Amao Shagar Kotam TR03G0229 number ni Maruti Ven Malkungno Uklogo Fan Khai Thutai Rima by Malkungo Kazak Koroktam Shagd Kumanka Maruti Malkungno Thutai Riwi Khari Thang Tongmani Bulero Malkung Ajorawo Gokul Nogor Bhuyar Matha TR01832003 number ni Otu Malkungno Haino Hai Thutai Rima by Otu Chalok Naino Khobai Koroktam Shagd Kumanka আমচেরি রোগরা কত চালক নাইন খবই খরক নাই মালখং কানাই রকন তলাঙ্গাই কক্তমা রহর জাখা বিশালগড় হরবথানে বিরিন্দিয়া রকন কক্তমা মানাই দর দর হরবথানে বিরিন্দিয়া রক পাতিমা থায়ো ফাই শক দক বাঞ্চা খরক তামন বিশালগড় বখাকসে শাখামনগ তুবই ফাই জাখা আয়ং বাবাই সবখাক মারতি মালখং কানাই রকন খাপানিয়া শাখামনগ রহর জাখা কক্তমা মানাই বিশালগড় থানানি পুলিশ থাঙ্গে সইকা তাই কাজকুপলং বলেরও মালখং বিশালগড় থানাও তুবই ফাইকা সাইকেল কোর্ট আছে না আমি গাড়ি করে সাইডে আমাকে বাড়ি মারছে মতো তো এবার আমি বলছি যে আমার জরিমানা লাগবো বিশাল গিয়া সিন্ডিকেট চলো যাবো এবার তারা বলছে আচ্ছা ঠিক আছে তো চল এরপরে আরেক সবাই দুঃখ পাইছে আমাকে যারা আসছিল
তো একজন নাইমা গিয়ে কইতাছে তারা লোক চাবি দিত তখন তারা আইসে আমি আগেই বুঝছি তারা আমার ওভারটেক করে আইসে কালবার ট্রেন আবার ধরে মেরে দিছে। তোমার গাড়িতে কয়জন আসলো? আমার গাড়িতে 3 জন আসলো। আহত হয়েছে নাকি? ওই কয়জন? কলেজ স্টুডেন্ট ছিল। কয়জন? দুকুমারি 3 জন, তারা আবার গাড়ি থেকে গেছে। আর অটোতে কয়জন আসলো? অটোতে 3 জন আসলো, ড্রাইভার সহ। টোটাল কতজন আহত হয়েছে দুনো গাড়ির? হ্যাঁ 6 জন লোক আহত হয়েছে। হ্যাঁ মানে তোমার গাড়িতে 3 জন ব্যথা হয়েছে আর অটো গাড়িতে 2 জন মাথা বেঁকে গেছে আর ড্রাইভার টোটাল 6 জন। বিশ্রামগঞ্জ নিউজ শিবনী গথম ব্যুরো রিপোর্ট খুম্পুই। সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ 2023 তাই 2024 ni bagai open trial camp khlaijaka haste ganagai Sub Juniors Girls National Football Championship 2023-2024 ni bagai kasha open trial camp rizakha Fia thangnai shalki sharamoi watiwama bai kabang jengjal kasoi tongmani bo nukjaka ojengjal rokno nahari no karak shalo hapar dera mumbai thungmungo paimaya rokno strang shalo trial camp o manjaknani shape khlai rizakha trial camp cheng sajagai tongo umakanto thungkholawo অ্যাকচুয়ালি সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ 2023-24 জন্য আমরা একটা ওপেন ট্রায়াল ক্যাম্প ডেকেছি সারা ত্রিপুরা থেকেই। তো আপনারা দেখছেন প্রাকৃতিক এই দুর্যোগের জন্য আজকের সংখ্যাটা 17-এর মধ্যে সীমাবদ্ধ আছে। সে কারণে আমরা অপশন রেখেছি আগামীকালকেও যারা আসতে ইচ্ছুক তারা আগামীকালকেও আসতে পারবে, যেহেতু আগামীকালকে ছেলেদের আছে আন্ডার 14 যেটা সাব জুনিয়র বয়েস, ওদের সঙ্গে মেয়েরাও আসতে পারবে। এই উদ্দেশ্যে আজকে এখানে মাঠে ওপেন ট্রায়াল ক্যাম্প আর কি। মানে এই ট্রায়াল ক্যাম্প থেকে মানে কি উপকার পাবে আগামী দিনে প্লেয়াররা? অ্যাকচুয়ালি দেখুন, ওপেন ট্রায়াল ক্যাম্প দেখেছি এই কারণে অনেকেই কোচিং সেন্টারের আন্ডারে থাকে, অনেকে আবার ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করে। তো সবাই যাতে মাঠে আসতে পারে সেখান থেকে আমাদের এখানে স্পোর্টস স্কুলের 2জন অভিজ্ঞ ক্রীড়া শিক্ষক আছে, বিআই শুভেঞ্জিৎ সিনহা, তারপর আমাদের রাজেশ রায়চৌধুরী, প্লাস আমাদের নিজস্বই আছে টেকনিক্যাল কোঅর্ডিনেটর দীনেশ প্রধান। ওনারা দেখছেন, একটু ঝালাই বাছাই করে কোয়ালিটি একটু চেক করে নিচ্ছে। ওনারাও বুঝতে পারবে যে এই ভালো ভালো কোচের আন্ডারে কীভাবে ওরা গাইডেন্স পেলে আরও ভালো শিক্ষা পেতে পারে। তো এটা ওদের উপকারে আসবে, আমরাও এক নজর ওদেরকে একটু দেখে নিলাম আর কি। বর্তলানি প্রাণমিক অক্ষম ব্যুরো রিপোর্ট খুম্পুই। Kok tomoron paikha nok soi nai tongdi Khumpui TV. Hambai.